জন্য কেউ ভালো করে ঘুমোতে পারছিল না। ওর প্ল্যান কিন্তু কাজ করছিল। আমি এখানে থাকতে পারবো না। গুড লাক গাইস, আমি খুব ক্লান্ত, আমি বাড়ি চললাম। এটা বয়স্কদের গেম নয়, এটা কম বয়সীদের গেম। এটা আমার কাছে কঠিন হবে। আর শুধু এই কারণেই এলিমিনেশন হচ্ছিল তা নয়, আরো 7 জন ঘুমানোর সময় ভুল করে রেড লাইন টাচ করে ফেলেছিল। আর তাদের মধ্যে একজন আর কেউ নয়, আমাদের কার্ল। আমি ঘুম থেকে উঠলাম আর আমার পাটা রেড লাইনে টাচ হয়ে গেল। প্রথম রাত্রির শেষে 14 জন প্লেয়ার $5 লাখ জেতার সুযোগ হারালো। কিন্তু আরো এলিমিনেশন হবে পরের অল টাইম ফেভারিট গেমে। গার্ডস, ব্লকগুলোকে নিয়ে এসো। তুমি আবার এনেছো এটা? ব্লকস এনেছে। যেহেতু তোমরা সবাই অভিজ্ঞ প্লেয়ার, তাই আমি ভাবলাম আমাদের অন্যতম কঠিন গেমটাকে ফিরিয়ে আনা যাক। এই গেমটাতেই আমি বেস্ট গেমে আউট হয়েছিলাম, কিন্তু এবারে আর হবে না সেটা। তোমাদের সবাইকে শুধুমাত্র লাল ব্লকের উপরে বাকি ব্লকগুলোকে সাজাতে হবে। খেয়াল রেখো তোমাদের টাওয়ার যেন পড়ে না যায়। কিছুক্ষণ পরেই আমি আবার ফিরে আমি আসছি। এটা টেস্ট গেমে দেখেছিলাম, এটা খুবই কঠিন। আমি জানি না এটা কিভাবে করব। আমি দেখেছিলাম এই চ্যালেঞ্জে অনেকে এলিমিনেট হয়ে গিয়েছিল। আশা করি আমি হব না, বা হয়তো হয়ে যেতেও পারি। ওয়াইল্ডনেস ভিডিওতে তোমরা একে অপরের এগেইনস্টে ছিলে, এখন কি তোমরা একসাথে কাজ করবে? এখন আমি ওকে বিশ্বাস এর করব। উপর দিয়ে তুমি লাফাতে পারবে? হ্যাঁ। না মানে এটা ধরে যদি তুমি লাফাতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও ভাই। সবার টাওয়ার এখন ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। কন্ট্রোল রুম, 24 ঘন্টার টাইমার শুরু করে দাও। এখন থেকে পরের 24 ঘন্টার মধ্যে কারোর টাওয়ার নিচে পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। ও মাই গড। আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে গার্ডস সবার হাতে ডজ বল দাও। যখন এই 24 ঘন্টার টাইমারটা জিরোতে হিট করবে, তখন লাইট গুলো রেড হয়ে যাবে আর তোমরা 10 সেকেন্ড সময় পাবে তোমাদের ডজ বল গুলোকে অন্যের টাওয়ারের দিকে ছোড়ার। আর তাতে কারো টাওয়ার পড়ে গেলে সে এলিমিনেট হয়ে যাবে। তাই সবাই নিজের বন্ধু বাড়াবার চেষ্টা করো, কারণ কেউ চাইবে না তার দিকে 20 জন মিলে ডজ বল ছুড়ুক। চলো আমরা ঠিক করে ফেলি কাকে আমরা এলিমিনেট করব। আশা করি আমার আশেপাশে যারা আছে তারা কেউই আমার দিকে ভাই ছুঁবে না। আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদের আমরা বিশ্বাস করতে পারি না। কেউ ডজ বল দিয়ে আমার টাওয়ারে মারতেই পারে, আর টাওয়ার পড়ে গেলে আমি এলিমিনেট হয়ে আমার যাব। এখন প্রচন্ড ঘুম পেয়েছে, কিন্তু আমি জানি না কি করে ঘুমোবো এখন। কিন্তু কিছু জন সত্যিই ঘুমায়নি, তাদের টাওয়ার সর্বক্ষণ গার্ড দিয়ে গেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এটা হলো অফিসিয়ালি 3 নম্বর দিন, আর আমার একটু ভয় লাগছে। এটা একটা ধৈর্যের গেম, তাই বসে থাকতে হবে, অপেক্ষা করতে হবে। যেহেতু এটা একটা ধৈর্যের খেলা, তাই স্বাভাবিকভাবে কয়েকজন রেড লাইন টাচ করলো, আরে হাত লেগে গেল। আর একজন লিটারালি নিজের কারণেই এলিমিনেট হয়ে গেল। ও শুধুমাত্র এটা টাচই করেনি, বরং ও খুব যত্ন করে এই সার্কেলটাকে টাচ করেছে। ও, এটার জন্য তুমি $500,000 হারালে। কিন্তু বেশিরভাগ জনই এই সময়টা বন্ধুত্ব গড়তে কাজে লাগালো আর ডিসাইড করলো কাকে তারা ডজ বল দিয়ে টার্গেট করবে। এটা খুবই কঠিন।